এখানে সংসদে যারা গিয়েছে আমি সবসময় ফেড আপ হলো বিরোধী দলের উপরে। তারা বিরোধী দলের ভূমিকাটা ভালো মতন পালন করতে পারতেছে না। সংস্কার বিষয়ে আমি সবাইকে বলতাম, ভাই সংস্কার হইলে হবে, তাহলে সংসদ থেকে বের হন। মানে এখন প্রবলেমটা হয়েছে আপনি সংসদে সংস্কার বাস্তবায়ন করতে পারতেছেন না, জনগণের ম্যান্ডেটটা আদায় করতে পারতেছেন না, তাহলে তো আপনার এটার জন্য যদি সুস্থভাবে না হয় তাহলে অসুস্থ প্রক্রিয়া যেতে হবে। এখন অসুস্থ প্রক্রিয়াটা কি? যেটা হলো সো কল্ড বিএনপি বলে রাজপথ, সংসদে সবকিছু হবে, এটাই সুস্থ প্রক্রিয়া। রাজপথ হলো অসুস্থ প্রক্রিয়া। তাহলে সংবিধানে এটাও আমরা সাংবিধানিকভাবে কিনা জানি না। তো তাহলে আমাদের রাজপথে নামতে হইতো। আমি তো সংসদের সামনে এসে বসে থাকতাম যে তুমি হাফ বাস্তবায়ন করছো, আর হাফ কোথায়? তোমার লজ্জা করে না আরো সংসদ অধিবেশন চালাচ্ছ? এখন তো যারা 70-80 জন এমপি, তাদের তো সংসদের সামনে নিয়ে এসে বসে থাকা উচিত, প্ল্যাকার্ড দইরা অথবা কোনো কিছু। তাদের তো মানুষের পক্ষে কথা, তারা আগে মানুষকে যা বলছে না যে হলো আপনারা গণভোটে হ্যাঁ দিন, তাহলে তো সে মানুষ ভোট দিয়েছে, সেটা জয়ী হয়েছে, এখন তো মানুষকে সেটা বাস্তবায়ন করে দিতে হবে। তো ফলে তো অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পারছি না।